তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায়। এইচএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশে কোনটির অবদান সবচেয়ে বেশি? কম্পিউটার। টেলিযোগাযোগের মাধ্যমে সভা করাকে কি বলা হয়? টেলিকনফারেন্স। রোগী দূরের ডাক্তারের কাছ থেকে সেবা পেতে পারে কোনটির মাধ্যমে? ভিডিও কনফারেন্স। সাম্প্রতিক সময়ে কোনটির ব্যাপক প্রসার হয়েছে? ইন্টারনেট। তথ্য প্রযুক্তি বলতে মূলত কী বোঝায়? তথ্য রাখা ও ব্যবহার করার প্রযুক্তি। স্কাইপি বলতে কী বোঝায়? ভিডিও চ্যাটিং ব্যবস্থার মাধ্যম। বর্তমান সময়ের আধুনিক সকল যোগাযোগ ও সম্প্রচার ব্যবস্থায় মূলত কী? স্যাটেলাইট। টেলিভিশন কি? একমুখী যোগাযোগ ব্যবস্থা। কোন প্রযুক্তি ব্যবহার করে ভিন্ন স্থান থেকে মিটিংয়ের কাজ সম্পন্ন করা যায়? টেলিকনফারেন্সিং। কোনটি আবিষ্কারের ফলে যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি হয়? কম্পিউটার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি? অপচয় কমায়। বিশ্বগ্রাম ধারণার প্রবক্তাকে? মার্শাল ম্যাকলুহান। ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে কর্মসংস্থানের সুযোগকে কি বলা হয়? আউটসোর্সিং। ফ্রিল্যান্সিং কি? স্বাধীনভাবে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে কাজ করা। গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে নিচের কোন উপাদানটির ভূমিকা সবচেয়ে বেশি? ইন্টারনেট। বিশ্বগ্রাম ধারণার সাথে কোন বিষয়টি বিশেষভাবে সম্পৃক্ত? ইন্টারনেট সুবিধার ব্যাপক প্রসার। কোনো বিজ্ঞাপন বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হলে কি করতে হবে? ওয়েবসাইটে দিতে হবে। হার্বার্ট মার্শাল ম্যাকলুহান নিচের কোন দেশটির অধিবাসী ছিলেন? কানাডা। বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি? কানেক্টিভিটি। কোনটির মাধ্যমে এক দেশের লোক অন্য দেশের লোকের সাথে ভিডিও চ্যাট করেন? স্কাইপি। অনলাইনের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করাকে কি বলে? ই কমার্স। www.khanacademy.org কি সংক্রান্ত ওয়েবসাইট? শিক্ষা সংক্রান্ত ওয়েবসাইট। আউটসোর্সিং কি? ইন্টারনেট ভিত্তিক কাজ। কোনটির কল্যাণে ঘরে বসেই বিশ্বকে হাতের মুঠোয় পাওয়া যাচ্ছে? ইন্টারনেট। দূরবর্তী কোনো ব্যক্তির সাথে যোগাযোগের সময় কোনটি থাকা প্রয়োজন হয়? ইন্টারনেট। বহুল ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম কোনটি? ফেসবুক। দেশের অর্থনীতির চাকাকে বেগবান করার ক্ষেত্রে নিচের কোনটি নতুন মাত্রা যুক্ত করেছে? আউটসোর্সিং। অর্থ প্রেরণ ও গ্রহণের ক্ষেত্রে নিচের কোনটি নির্ভরযোগ্য মাধ্যমে পরিণত হয়েছে? মোবাইল ব্যাংকিং। ই কমার্সের অন্তর্ভুক্ত নয় কোনটি? লেনদেন। প্লেজিয়ারিজম কোন অপরাধের সাথে জড়িত? অন্যের লেখা চুরি। অনুমতি ব্যতীত কোনো কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে কম্পিউটার ব্যবহার করাকে কি বলে? হ্যাকিং। কোনটি আউটসোর্সিংয়ের মার্কেট প্লেস? ওডেক্স। কোন উপাদানটি গ্লোবাল ভিলেজের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ? ইন্টারনেট। ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা পরিচালনা করাকে কি বলে? ই কমার্স। বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে কি বলে? ভার্চুয়াল রিয়ালিটি। কোন তত্ত্বের উপর ভার্চুয়াল রিয়ালিটি প্রতিষ্ঠিত? সিমুলেশন তত্ত্ব। ভার্চুয়াল রিয়ালিটির বৈশিষ্ট্য কোনটি? কাল্পনিক জগতে বিচরণ। ভার্চুয়াল রিয়ালিটির জন্য হাতে যে জিনিসটি পড়তে হয় তা কি? ডাটা গ্লভ। সাধারণভাবে ভার্চুয়াল রিয়ালিটির পরিবেশ কোনটি? ত্রিমাত্রিক।
কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটি? ভার্চুয়াল রিয়ালিটি। কোনটি ভার্চুয়াল রিয়ালিটিতে ব্যবহৃত হয়? ত্রিমাত্রিক সিমুলেশন। সিমুলেশনে যখন কোনো কিছু শারীরিক উপস্থিতির আবহ প্রদান করা হয় তখন তাকে কি বলে? ভার্চুয়াল রিয়ালিটি। নিচের কোনটি ভার্চুয়াল রিয়ালিটি তৈরি করে? কৃত্রিমভাবে বাস্তব জগৎ। ভার্চুয়াল রিয়ালিটিতে ছবিগুলোকে জীবন্ত দেখানোর জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? ত্রিমাত্রিক। ভার্চুয়াল রিয়ালিটির সাহায্যে সামরিক প্রশিক্ষণের সময় প্রাণহানির কোনো আশঙ্কা থাকে না। কৃত্রিম উপায়ে মানুষের চিন্তাভাবনাগুলো কম্পিউটারের মধ্যে রূপ দেওয়াকে কি বলে? কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজন করা হয়েছে কোন প্রজন্মের কম্পিউটারে? পঞ্চম। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহৃত হয়? রোবোটিক্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটির সাথে সর্বপ্রথম সকলকে পরিচয় করিয়ে দেন কে? জন ম্যাকার্থি। এক্সপার্ট সিস্টেম কি? অ্যাপ্লিকেশন। নিচের কোনটি কম্পিউটারের নেই? নিজস্ব বুদ্ধি। রোবোটিক্স কি? রোবট বিজ্ঞান। নিচের কোনটি রোবট শব্দের অর্থ প্রকাশ করে? যন্ত্র মানব। নিজস্ব বুদ্ধিমত্তা নেই কোনটির? রোবট। অ্যাকচুয়েটর ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে? রোবোটিক্স। কোনটি রোবটের ব্যবহার? জটিল সার্জারির চিকিৎসায়। রোবোটিক্সের সাধারণ বিষয়গুলো কোনটি? কৃত্রিম বুদ্ধিমত্তা, ইঞ্জিনিয়ারিং, মনোবিদ্যা। রোবট শব্দটি মূলত কোন ভাষা থেকে এসেছে? স্লাভিক। যুক্তরাষ্ট্রের নাসা কর্তৃক মঙ্গল গ্রহে পাঠানো রোবটটির নাম কি? কিউরিসিটি। কোন সায়েন্স ফিকশন রাইটার সর্বপ্রথম রোবোটিক শব্দটি ব্যবহার করেন? আইজ্যাক ওসিমস। মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি কোনটি? রোবোটিক্স। কোন পদ্ধতিতে অ্যাকচুয়েটর ব্যবহৃত হয়? রোবোটিক্স। নিচের কোনটি ক্রায়ো শব্দের অর্থ প্রকাশ করে? বরফের মতো ঠান্ডা। অত্যাধিক ঠান্ডায় অস্বাভাবিক বা রোগাক্রান্ত টিস্যুর উপর নিচের কোন পদ্ধতি প্রয়োগ করা হয়? ক্রায়ো সার্জারি। কত তাপমাত্রায় ক্রায়ো সার্জারি সেলগুলোকে ধ্বংস করার কাজ করে? -41°C। কোনটি ক্রায়ো সার্জারির সাথে সম্পর্কিত? নাইট্রোজেন। নিচের কোন রোগের জন্য ক্রায়ো সার্জারি ব্যবহৃত হয়? চর্মরোগ। কোনো টিউমারকে অতিরিক্ত ঠান্ডা তাপমাত্রায় গলানো হয় কোন সার্জিক্যাল পদ্ধতির মাধ্যমে? ক্রায়ো সার্জারি। ক্রায়ো সার্জারি ব্যবহৃত হয় লিভার ক্যান্সারে। ক্রায়োপ্রোব বলতে কী বোঝায়? ক্রায়ো সার্জারিতে ব্যবহৃত পেন্সিলের মতো যন্ত্র। ক্রায়ো সার্জারিতে এমআরআই ব্যবহার করা হয় কেন? আক্রান্ত কোষের সঠিক অবস্থান নির্ণয়ের জন্য। ক্রায়ো সার্জারিতে ব্যবহৃত যন্ত্রপাতি উৎপাদন ও বিপণনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? তথ্য প্রযুক্তি। ক্রায়ো সার্জারিতে নাইট্রোজেনের কোন অবস্থা প্রয়োগ করা হয়? তরল। কিউরিসিটি নামক মহাকাশযান কোন গ্রহে পাঠানো হয়েছে? মঙ্গল। কোথায় স্পেস স্টেশন স্থাপিত হয়েছে? পৃথিবীর কক্ষপথে। চন্দ্রে অবতরণকারী প্রথম মনুষ্যবাহী মহাকাশযানের নাম কোনটি? অ্যাপোলো 11। ক্যাড বলতে কী বোঝায়? কম্পিউটার এইডেড ডিজাইন। কোনটি নতুন পণ্যের ডিজাইন তৈরিতে প্রয়োজন? ক্যাড। নিচের কোনটি আইসিটি এবং আইটির পার্থক্যসূচক বৈশিষ্ট্য নির্দেশক? টেলিযোগাযোগ নির্ভর। কোন ক্ষেত্রে বায়োমেট্রিক প্রযুক্তি ব্যবহৃত হয়? নিরাপত্তা ক্ষেত্রে। মানুষকে ইউনিক হিসেবে শনাক্তকরণ প্রযুক্তি কোনটি? বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স পদ্ধতি হল ফিঙ্গার বায়োলজিক্যাল ডেটা। তথ্য প্রযুক্তির সাহায্যে মানুষের শারীরিক বৈশিষ্ট্য চিহ্নিত করে শনাক্ত করাকে কি বলে? বায়োমেট্রিক্স। কোন প্রযুক্তির সাহায্যে মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়? বায়োমেট্রিক্স। কোনটি বায়োমেট্রিক্সে ব্যবহৃত হয়? সেন্সর।
তথ্য প্রযুক্তির সাহায্যে জৈব রসায়ন ব্যবহার করে জীববিজ্ঞানের সমস্যার সমাধানকে কী বলে? বায়ো ইনফরমেটিক্স। মোবাইল সিম ক্রয়ে কোন প্রযুক্তি গ্রাহককে সহায়তা করে? বায়োমেট্রিক্স। কম্পিউটারের মধ্যে জৈব তথ্য নিয়ে গবেষণা করাকে কী বলে? ড্রাই ল্যাব। কোনটি বায়ো ইনফরমেটিক্সের বৈশিষ্ট্য? জৈবিক ডেটার সমাহার। কোনটি বায়ো ইনফরমেটিক্সের মূল উদ্দেশ্য? জীববিদ্যার তথ্যমালা সংরক্ষণ করা। ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রযুক্তি কোনটি? বায়োমেট্রিক্স। জিন ফাইন্ডিং গবেষণায় কী ব্যবহৃত হয়? বায়ো ইনফরমেটিক্স। কোন পদ্ধতি ক্যান্সারের কারণ নির্ণয়ের গবেষণায় প্রয়োগ করা হয়? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জিএমও বলতে কী বোঝায়? জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। কিসের মাধ্যমে ডিএনএ সমূহ প্রাণীর কোষের নিউক্লিয়াসে প্রবেশ করানো হয়? মাইক্রো ইনজেকশন। কোনটির মাধ্যমে বিভিন্ন রকম হরমোন তৈরি করা সম্ভব হচ্ছে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কোন পদ্ধতি পাউরুটিতে ব্যবহৃত ইস্ট তৈরিতে ব্যবহৃত হয়? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কোনটি জীবদেহে পরিবর্তন আনার জন্য প্রয়োজন? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং বাণিজ্যিকভাবে কোন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে? কৃষিক্ষেত্রে। একটি নির্দিষ্ট জিন বহনকারী কোনো জীব থেকে ডিএনএ খণ্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকে কী বলে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ট্রান্সজেনিক উদ্ভিদ ও প্রাণী সৃষ্টিতে কাজ করে কোনটি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। নিচের কোনটি জীবদেহের ডিএনএ এর বিভাজিত একক বৈশিষ্ট্য নির্দেশক? জিন। যে কৌশল অবলম্বন করে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে এক জীবের কোষ অন্য জীবে স্থানান্তর করা হয় তাদের একত্রে কী বলে? রিকম্বিনেন্ট ডিএনএ। সাধারণ ডিএনএ অণু ছাড়াও ব্যাকটেরিয়ার দেহে অতিরিক্ত স্বনিয়ন্ত্রিত বৃত্তাকার যে ডিএনএ থাকে তাকে কী বলে? প্লাজমিড। উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহারের ক্ষেত্র কোনটি? চিকিৎসা। নতুন ধরনের ক্রোমোজোম তৈরির কৌশলকে কী বলে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। 1 ন্যানোমিটার সমান কত মিটার? 10⁹ মিটার। আণবিক পর্যায়ে পদার্থকে পরিবর্তন ও নিয়ন্ত্রণ করার বিদ্যাকে কী বলে? ন্যানো টেকনোলজি। কাকে ন্যানো প্রযুক্তির জনক বলা হয়? রিচার্ড ফাইনম্যান। ন্যানো বোঝায় কোনটি? 10/9। কোন প্রযুক্তির মাধ্যমে আমাদের ভোগ্যপণ্য ছোট হতে পারে? সেমিকন্ডাক্টর প্রযুক্তি। সংক্ষেপে ন্যানো টেকনোলজি বা ন্যানো প্রযুক্তিকে কী বলে? ন্যানোটেক। ন্যানো অবজেক্ট তৈরি করা হয় কোথা থেকে? মলিকুলার কম্পোনেন্ট থেকে। খাদ্যজাত দ্রব্যের মান সঠিক রাখার জন্য প্যাকেটের ভিতর প্রলেপ করার প্রযুক্তি কী? ন্যানো টেকনোলজি। আণবিক পর্যায়ে ধাতব পদার্থকে পরিবর্তন ও নিয়ন্ত্রণের প্রযুক্তি কোনটি? ন্যানো টেকনোলজি। স্মার্টফোন তৈরিতে ব্যবহৃত ক্ষুদ্র যন্ত্রাংশ ত্রুটিহীনভাবে স্থাপন সম্ভব হচ্ছে কিসের কল্যাণে? ন্যানো টেকনোলজি। ইন্টারনেট ব্যবহার করে অন্যের কম্পিউটারে অবৈধভাবে অনুপ্রবেশ করাকে কী বলে? হ্যাকিং। হ্যাকার বলা হয় কাদেরকে? যারা ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটারে অবৈধভাবে প্রবেশ করে। কম্পিউটার এথিক্সের নির্দেশনা কয়টি? 10টি।